Hello, not subscribe. Welcome to another brand new video. It's me again. আপনাদের দেখছেন FF Media ইউটিউব চ্যানেল। তো গাইস আমাদের গেমে চলে আসছে ইসাকি থিমের আর কি ভিক্টরি স্কিনটা। তো এটা অলরেডি আমি মিশন কমপ্লিট করে নিয়ে নিয়েছি। তো যেহেতু এই ভিক্টরি স্কিনটা আমরা নতুন পাইছি, তো এটা দিয়ে আজকে আমরা বিয়ারে গেম প্লে চ্যালেঞ্জ করব। দেখা যাক আজকের গেম প্লেতে কি ইন্টারেস্টিং কিছু হয় বা আমি কি আদৌ বিয়াটা নিতে পারি কিনা এই ভিক্টর দিয়ে। তো চলেন ছোট একটা ইন্টারভিউ দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। র্যাঙ্কের আরও একটা ম্যাচ আমরা নেমে গেছি, বাট কোথায় নামছি আমরা জানি না। বাট এখানে এনিমি নামছে অনেকগুলা, কিন্তু এখন যেহেতু ভিক্টর হাতে না পারলে এদের কাছে আমি শুধু শহীদ দিতে চাই না। এখানে নেমে আমি গাড়িটা নিয়ে এখান থেকে পলায়ন করিব, যেহেতু আমার কাছে এখন কোনো গানমান নাই। আর যেহেতু করতেছি ভিক্টর চ্যালেঞ্জ, ভিক্টর ছাড়া তো কোনো এনিমির আমি ড্যামেজও দিতে পারবো না। তো এখান থেকে আমরা চলে যাই। ভাই পুরো ধরতে গেলে অর্ধেক ম্যাপ ঘুরে ফেলছি, বাট তারপর ভিক্টর স্কিনটা পাইনি। কি আদৌ কি আমি ভিক্টর চ্যালেঞ্জ করতে ও পাইছি ভাই সবে পাইলাম, মানে পুরো ম্যাপ ঘুরে ফেললাম। আমার তো সন্দেহ লাগছিল যে আসলে কি আমি ভিক্টর পাবো কিনা পাবো না। তো যেহেতু ভিক্টর পাইছি, তো এখন এনিমির সাথে ফাইট নিতে পারবো আমি ইজিলি। তো এখন এনিমি খোঁজার পালা। তো চলেন এনিমি খুঁজে আসি। অনেক ব্রিং করার পরে এখানে দেখি যে সামনে একটা এনিমি গেল। তো যেহেতু এনিমিটা গেছে, এখানে একটা গ্রেনেড ফালাই, যদি মরে যায় আর নাহলে ভিক্টর তো আসেই, চাতা মরে ওর চাঁদে ফাটাইলাম। ভাই কি ভাই দুইটা আছে এক লগে ওরে। আরে ভাই এটা শোনি, এটা ডাউন ওর কনফার্ম হয়ে গেছে। মেডিনা মারিয়ে লই, নাহলে পরে বাস মারা গাড়ি লইছি। কি এক লগে কটা দেখলাম, একটা বাইরে এলো দুইটা, ওই যে ওইটা গাড়ি নিয়ে আইতেছে হয়তো। এলো নামছে এলো বেড। কি ভাই সবই সোনিয়া, একটা প্লেয়ার এটারও মারা লাগবো। ম্যাডাম জি এলো। ও ভাই রে ভাই, এটা গুলোটা ভাই এইমাত্র তো মারিয়ে দিত আমারে, যদিও ওই জন্য একই মার। এটা ওই সামনে থাকে আর একটা প্লেয়ার ফাইট লেছে, কিল চুরি। ওকে, তো অলরেডি এখানেই 4টা কিল করে ফেলছি। ভালোই তো 4টা কিল পাইছি। তারা এখান থেকে কিছু হালকা লুটপাট করে লই, কেন পরে আবার পালাইতে হবে না। আরেকটা এনিমি আসলো না, আরেকটা এনিমি কোথায়? এই যে দূরের থেকে যেটা মারলো এটা কই? এই যে সে সামনে ভাই আমার হেলথ তো পুরো খেয়ালিছে ভাই। মেডিটা মারতে দে লঞ্চ। আরে ভাই পাগলা চালাকে রে, ওই দেখো গুলাল মারে, ফটাফট গুলাল মারে হয়ে যায়। ওপি ভাই হেড পড়ছে তো ভালোই। তো ভিক্টর দিয়ে তো এটাতে ভালোই খেলতেছি আমি। তো ভিক্টরের স্কিলটা মোটামুটি খারাপ না, ভালোই তো খেলতে পারতাছি। তার এখানে গান আর কিছু আছে, আর কিছু নেই এখানে। তো অলরেডি এখানে যে কটা এনিমি ছিল প্রত্যেকটাই শেষ। তো আমাদের এখান থেকে হালকা পাতলা লুট করে সামনের দিকে চলে যেতে হবে, যেহেতু সেকেন্ড জোন টান দেবে কতক্ষণ পরে। ওখান থেকে যাওয়ার পরে দেখি যে সামনে এনিমি একটা যাইতেছে। তো এটা কি আমি এখানে দুইটা এনিমি, এরা কি টিম ওয়ার্ক করছে নাকি টিমমেটে? মানে আমি তো সোলোতে নামছি, তো এরা ওই ধরনের গাড়ি ফাটাই দিছে আমার। ওই রে ভাই সাহেব আমার অবস্থা কি ভাই, এরা কি টিম ওয়ার্ক করে খেলতেছে নাকি টিম আপ করছিল নাকি নিজেরা? আই থিঙ্ক এরকমই করছে, না হলে তো দুইটা মিলে একসাথে আমাকে কেমনে মারে, নাকি ফাইট নিতেছিল ওরা? 40 গাড়ি নিয়ে পড়াইতেছে রে, গাড়ি ফাটাই দিছি। নাম এইটার উপর থেকে ও না, ওরা বিভিন্ন দূরে প্লেয়ার ভাই। আমি মনে করছিলাম যে একসাথে প্লেয়ার। আমি গাড়িটা নিয়ে এখান থেকে পলাই, যেহেতু আমার এখানে থাকাটা রিক্স প্রচুর। ওই জন্য গাড়ি থাকা অবস্থা গাড়ি থেকে এমনি মারে। আরে তুই একটুর জন্য খেললি না, তাকে এখান থেকে পলাই যায়। এখান থেকে থাকাটা রিক্স আমাদের হাত থেকে, না বুয়াটা ছুটে যাবো। পূর্বের দিকে যাওয়ার সময় দেখি যে নিচে ওই প্লেয়ারটা গুলওয়াল মাইরা দাঁড়াইছে। তো ভাবলাম যে নিচেই যাই, নিচে যাই ওরে গাড়ি দিয়ে উড়িয়ে দিই। তো এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে গাড়িটা, একটা নাকি কিল কনফার্ম হয়ে গেছে গা। আর তো নাই এনিমি এখানে। লাস্টের জন্য মানে ওই যে লাস্ট জন্য একটা প্লেয়ার আইতেছে। এই যে একটু আরে গাড়ি তুই টেকেছে রে পাগলায়, গাড়ি তুই টেকছে রে কি একটু পরে নামলে সমস্যা হইতে কি। আর জুনের ভিতরে মানে অনেকটা আছে, বাট জুন এখন ভালো করে টানতেছে। তো আমার জুনের ভিতরে যাওয়াটা ঠিক হইব না। তো আমরা এখান থেকে চলে যাই, বাচ্চা থাকলে কিল পামুই। আর বুয়া তো ফ্রি লাগে। আর এখানে এনিমি নাই মনে হয়। আই থিঙ্ক এনিমি কোথায়? এই গাড়ি এটা মার। ও এই যে এটা এনিমি নামছে আমার রে একটুর জন্য রে ভাই। এই কি রে, ওর কাছে কি গান ভাই? ওর কাছে এটা কি গান ছিল? বাট করে মারছিল। ও ইউএমপি ছিল।
ইউএমপির আওয়াজ এরকম হয়ে গেছে গা। আমি কি রে, এটা কি গান দিয়ে মারলো আবার? ওই যে জুনের ভিতর থেকে আরেকটা মারতেছে নেমি, ওর মনে হয় কপালে শনি আছে। ধর গাড়িটা ফাটাই দিয়ে আর এইটা জিপ গাড়িটা নিয়ে চলে যাই, কারণ যেহেতু গাড়িটা অলরেডি অনেক ড্যামেজ খেয়ে গেছে গা। এই যে লাস্টের এইদিকে দৌড়াইতেছে লটকে, ইস জি ওপি, একটুর জন্য এই জিপ দিয়ে বাড়ি দিতে পারিনি, তাহলে আর আমার নামা লাগতো না। থাক কই না, যেহেতু আমরা কিল পাইয়া গেছি অলরেডি, আমরা 8 কিল করে ফেলছি। এখন আমাদের বাদে এখন আছে 3 জন এনিমি অ্যালাইভ। তো দেখা যাক আমরা ম্যাচটা বুইয়া নিতে পারি কিনা। যারা এখনো ভিডিওতে লাইক করেন না, লাইক করেন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করেন ভাই, বারবার বলতে ভালো লাগে না, ঠিক আছে? প্লিজ করে ফেলেন। যেহেতু ম্যাচে হাইয়েস্ট কিল করছি আই থিঙ্ক আমি, তাই এই জায়গায় টাওয়ারে গেলে আমার নাম লিখে দিয়েছে ওই জায়গায় দেখতে পারতেছেন FF মেদিওয়াইটি। এখন এখানে দাঁড়ালে এনিমি দেখা যাবে যে আমার আশেপাশে 100 মিটারের ভিতরে কোন কোন এনিমিগুলো আছে। তো ওই যে টাওয়ার উপরে একটা এনিমি দাঁড়াও, এখানে জিপ গাড়িটা ফালাইছি, তো এখন ওর দিকে যাবো। শর্ট রেঞ্জেই ফাইট নিতে হবে, কারণ লং রেঞ্জে তো আর আমি পারবো না, কারণ যেহেতু হাতে ভিক্টর গান, লং রেঞ্জে ওর সাথে আমি পারবো না ফাইট নিয়ে। এই যে প্লেয়ারটা দ্বারা নামতে দে ল, আর একটা আছে, আর একটা প্লেয়ার আছে, ওরে মারতে পারলেই শেষ, ওরে মারতে পারলে ম্যাচ আমার বুইয়া। তো এখানে বোম মারতেছে, বাট এই প্লেয়ারটা বাইর হইতেছে না কেন? এটা কই লঞ্চার মারতেছে, তারপরও বের হইতেছে না। এই প্লেয়ারটা আছে কোথায়? ওই দেও না, আমি শুধু ফাও এখানে টাইম ওয়েস্ট করছি। এদের এটা নিচে থেকে আইছে, এ রে সিএস ক্যারেক্টার ওপি, ভালো একটা ড্যামেজ দিয়েছিলাম ভাই। আর কিছু রে, 12 ড্যামেজ খেয়েছে ভাই। প্লেয়ার চালাক আছে, দূরে যায়। দেখছে যে যখন আমি ভিক্টর চালাই যাচ্ছি তখনই দূরে যাইতেছে, মানে লং রেঞ্জে থেকে মারার একদম চিন্তা ভাবনা ওর। রে ড্যামেজ খাইছি রে বোমে। আরে ভাই কাছে আয়, তুই দূরে যেতেছিস কেন? ওই দেন পায়ে হিল হয়ে গেছে গা, ওর সাথে এখন পারাটা আমার টাফ। ও বারবার দূরে চলে যেতেছে। এই ম্যাচটা আদৌ আমার কাছে বুইয়া মনে হয় মিস হয়ে যাবো, আমার কাছে মনে হয় না বুইটা। ওই দেখো দূরে গেছে গিয়া, আর জুনও হইতেছে, জুনও নিচে দিকে গেছে গিয়া এখানে। আরে ভাই ব্যালেন্স হারাই পড়ছে, আরে ক্লিক আসছে কোনো বুঝ, ব্যালেন্স হারাই ফেলাইছি তারিখে। আই নো গাইজ, আমি রেগুলার ভিডিও কন্টেন্ট মেনটেন করতে পারতেছি না। কেন কি আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারতেছি না, কেন আমার এক্সাম চলতেছে, তারপরে তো আবার আমার ব্যবসা এই বাণিজ্য এগুলো সামলাইতে হয়, তারপরে তো আবার এন্টারটেইন করার জন্য আপনাদের কাছে ভিডিও মেক করতে হয়। তো সব মিলিয়ে আমার মানে টাইম টেবল আমি মিল করতে পারতেছি না। আমি যখনই ফাঁক পাই তখনই ভিডিও এডিটিং করার সময় খুঁজে নেই আর কি। তো আমি টাইমটাই মেনটেন করতে পারতেছি না যে কোন টাইমে আমি ভিডিও এডিটিং করব। তো তারপর আমি চেষ্টা করবো যদি একটা টাইম টেবল মিল করতে পারি, তো ওই টাইমে আমি রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো। তো তারপর আপনি আমাকে সাপোর্ট বানিয়ে রাখেন। তো ভাই আল্লাহ হাফেজ।